হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো হঠাৎ করে গতকাল শুনলাম কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে বাইকের সর্বোচ্চ স্পিড আমরা উঠাতে পারবো 30 কিলোমিটার পার আওয়ার। তো আমি 30 কিলোমিটার পার আওয়ারে গাড়ি চালিয়ে দেখি কেমন হয়। এখন আমি নর্মাল স্পিডে চালাচ্ছি, স্পিড কমালাম 31। আমি 30 কিলোমিটার পার আওয়ারে গাড়ি চালাচ্ছি। তো দেখেন, আমার সামনে একটি সাইকেল আছে। ওই সাইকেল কত স্পিডে যাচ্ছে, আর সাইকেলের সাথে সাথে আমি যাচ্ছি। সাইকেল আর মোটর সাইকেলের স্পিড সেম থাকবে। আর এতে করে কি হবে, আমার পিছন থেকে যত গাড়িগুলো আছে সব হর্ন দিচ্ছে, আর সব আস্তে আস্তে আমার সামনে চলে যাচ্ছে। আমি এই সাইকেলটাকে ওভারটেক করতে পারছি না। এই সাইকেলটাকে ওভারটেক করতে হলে আমার 30 কিলোমিটারের বেশি আমার গাড়ির টপ স্পিড উঠাতে হবে। মানে সাইকেলটাকে আমি কীভাবে ওভারটেক করবো, একটা রিক্সাকে আমি কীভাবে ওভারটেক করবো। প্লাস পিছনে বড় বড় গাড়ি আসছে, হর্ন দিচ্ছে। এই যে বাস, এই বাস একটু হলে লাগাই দিব আমাকে। সব গাড়ি পিছন থেকে হর্ন দিচ্ছে, আমি গাড়ি চালাতে পারছি না। নর্মাল স্পিড আমি যদি যাই, সাপোজ এই প্রাইভেট কারগুলো কত স্পিডে চলে, আমি যদি প্রাইভেট কারের সাথে সাথে যাই তাহলে দেখা যাবে যে আমি যাচ্ছি 45, 44 এরকম স্পিডে। তাতে করে আমার পিছন থেকে কোনো গাড়ি আসছে না। মানে হচ্ছে, আমি যদি এদের সাথে সিনক্রোনাইজ করি, আমার স্পিড এদের সাথে সামঞ্জস্যতা বজায় রাখি, তাহলে আমার কোনো প্রবলেম হচ্ছে না, রাস্তায় কোনো প্রবলেম হচ্ছে না, আমি অনায়াসে চলতে পারতেছি। এর মাধ্যমে কি বোঝা গেল, শুধুমাত্র বাইকের স্পিড লিমিট করলে দুর্ঘটনা কমবে না, বরং দুর্ঘটনা বাড়তে পারে, যেটা এর আগে আমি দেখালাম আপনাদের। আমাদের কি করতে হবে কর্তৃপক্ষের, আমরা যদি রাস্তার গাড়ির স্পিড লিমিট করে দেই, তাহলে আমাদের একটি রাস্তায় কী ধরনের গাড়ি চলে, কোন টাইপের গাড়ি চলে, সব গাড়ির স্পিড লিমিট করে দেওয়া উচিত। একটি গাড়ি চলবে 100 কিলোমিটার পার আওয়ার, সেখানে বাইক যাবে 30 কিলোমিটার পার আওয়ার, তাহলে তো দুর্ঘটনা কমবেই না, বরং দুর্ঘটনা বাড়ার সম্ভাবনা বেশি। এখন আমি সবাই যেভাবে যাচ্ছে আমি ওইভাবে যাচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না। পেছন থেকে গাড়ি যদি কেউ ওভার স্পিডে আসে সে যাবে, কিন্তু নর্মালি আমার কোনো প্রবলেম হচ্ছে না, রাস্তায় কোনো প্রবলেম হচ্ছে না, আমি অনায়াসে চলতে পারতেছি রাস্তায়। আমি যদি আবার 30 কিলোমিটার পার আওয়ার গাড়ি চালাই তাহলে কি হবে, পিছন থেকে হর্ন দিচ্ছে আগে যাচ্ছে, পিছন থেকে হর্ন দিচ্ছে আগে যাচ্ছে। এই রাস্তাটা ফ্রি দেখে আমি চালাতে পারছি, কিন্তু যদি একটা বিজি রোড থাকে তাহলে আমি কখনোই এভাবে গাড়ি চালাতে পারবো না, পেছন থেকে আমাকে মেরে দিবে। আর আমি নর্মালি যদি চালাই তাহলে আমার কোনো প্রবলেম হচ্ছে না। নর্মাল স্পিড মিনস নট 20, নট 40, নট 100, নট 30, নট 50, নট 200। নর্মাল স্পিড মিনস একটি রাস্তায়, একটি হাইওয়েতে সব গাড়ি যেভাবে যাচ্ছে তার সাথে সিনক্রোনাইজেশন বজায় রেখে চালানো। একই রাস্তায় একটি গাড়ি চলবে 100-তে, সেম রাস্তায় একটি গাড়ি চলবে 30-এ, এতে তো দুর্ঘটনা কমবে না, বরঞ্চ দুর্ঘটনা ঘটার প্রবণতা আরও বাড়তে পারে। এটাই ছিল আমার মেসেজ, যে শুধুমাত্র একটি গাড়ির গতি নিয়ন্ত্রণ করে আমরা কখনোই দুর্ঘটনা কমাতে পারবো না। এগুলো নিয়ে কর্তৃপক্ষকে আরও ভাবতে হবে। তাদের উচিত ইন্টারন্যাশনাল রুলসগুলো ফলো করা, যে কান্ট্রিগুলো অলরেডি ডেভেলপড ওদেরকে ফলো করা। ওদেরকে ফলো করলে আমরা অনেকটাই আগাতে পারবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।